ওই নবী দিছেন আল্লাহ আমাদের। তো মৃত্যুর সময় চোখে পানি নিয়ে যাইতেছেন, কিয়ামতের দিন যখন উঠবেন আল্লাহর রাসূলের আগে কেউ উঠবে না, কোন নবী না, কোন রাসূল না, কেউ না। সর্বপ্রথম ওনাকে উঠানো হবে রওজায়ে আতহার থেকে। জিবরিল আলাইহিস সালাম উঠাবে আর বলবে ইতি মাকাম মাহমুদ, চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান। মাকামে মাহমুদ আল্লাহর টাইম দিকে চেয়ার থাকবে, এরকম চেয়ার লাগানো থাকবে আল্লাহর পাশে। কাবা কাউসাইন আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়ায় বুঝে আসে নাই, কিন্তু ইনশাআল্লাহ উলামায়ে কেরাম কিয়ামতের দিন এটা বুঝবে যখন মাকামে মাহমুদ আল্লাহর কুরসির সাথে মিলায়া লাগাবে। ওইটাই হবে কাবা কাউসাইন আও আদনা ফাদানা ফাতাদাল্লা। ওই দিন একবারে কাছে লাগবে মাকামে মাহমুদে। কিন্তু রূপগঞ্জের মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম, উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না। কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রাইখা দাঁড়ায় আছি। আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। আমি তো উম্মতের জন্য বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি তাহলে মিজান আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনি বলছেন সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন, সালতোতা আমি চাইলে নাকি আপনি দিবেন। তো আমি মিজানের কাছে ছুটবো, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানেই হাত উঠায়া দিব। পাল্লা ঝুঁকায়া দেন না, আমি বসলে কে যাও ওইখানে হাত উঠাবে। আমি বসবো না। তৃতীয়, আমি বসবো না, পুলসিরাতের কাছে ছুটা যাব। যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তুবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না। কর্তুবীর কিতাব পড়া দেখেন, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পুলসিরাতের ওইখানে ছুটবেন। যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঁট্টিগুলাকে মাথায় করে নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে। হায় হায় হায়, সমস্ত নবী রাসূল কিয়ামতের মাঠে কেউ, সবাই নফসি নফসি বলবে। কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না। শুধু নিজের বেলায় চিৎকার দিবে নফসি 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 নফসি। কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায়, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসিরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতোতা শাফি তুশাফা। আজকে কতগুলা চান, যতগুলা চাবেন অতগুলা উঠায়া দিয়া দিব, যাকে চাবেন তাকে উঠায়া দিয়া দিব। শাফি তুশাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলার জন্য করবেন মঞ্জুর করব। বন্ধু চিৎকার দিয়েন না, আপনার কান্না সইতে পারি না। যে হাসান হুসাইনের নামও নিবে না, অথচ জানেন হাসান হুসাইন কিরকম প্রিয় ছিল জানেন? একদিন দুই ভাই আসছে 5-6 বছরের ছোট দুজন, আয়েশা নানাকে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? কি বলে উলামায়ে কেরাম, কে উত্তম? নবীজি উত্তম, ঠিক না? আল্লাহ রাসূলের জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে এত হাসো কেন? জবাব হয় নাই। জবাব কি হয় নাই? জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা দুজন। কিভাবে? আমাদের আব্বাজানকে চিনেন? বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানবে চিনেন তো? বলে বলো। আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানবে চিনেন? বলে বলো। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। আমাদের নানা জান দুজাহানের বাদশাহ,
আল্লাহর রাসূল বুকের ভিতরে জড়ায়া দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম, মাইনা নিলাম। ওই প্রিয় হাসান আর হোসাইন কিয়ামতের দিনে এর নামও নিবে না। ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না, বলছে ফাতেমা তো বযাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা এর নামও নিবেন না, পরিবার পরিজনের কথাও বলবেন না, সারা কিয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 উম্মতি। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। হায় মনে উঠলো অন্যদিকে না যায়, আজকে এইদিকে শেষ করতে চাইতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি। কেমন উম্মতের জন্য দরদ আর ব্যথা, কেমন ব্যথা এখানে উম্মতের জন্য। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছিলেন আরশ থেকে, উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। তা আল্লাহ বলছে ইস্তাকাররা মাকানা, যদি জায়গা ঠিক থাকে, তুমি স্থির থাকো, তাহলে আমারে দেখতে পারবে। তো আল্লাহ তাজাল্লি দিয়েছেন আরশের থেকে। ফাখাররা মুসা সাইকা, যাদেরকে নিয়ে গেছেন সব মরে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। হ্যাঁ, একটু এটা মনে রাখেন ভালো বুঝার জন্য, ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন। কিন্তু আজকে আরশের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সব পর্দা সরায়া বন্ধু আরশের উপরে চলে আসছে, দুইজন পাশাপাশি বসছেন। 40 দিন বেহুশের মতো তো দূরের কথা, আমার মন তো বলে সব হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু হারায় যান নাই। ওই টেবিলে সব ভুলা গেল, উম্মত ভুলেন নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মত বলেন নাই ওইখানেও যে উম্মতকে স্মরণ করতেন। যদি স্মরণ না করতেন, আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন? এটা কার কথা? কার? নবীজির কথা। আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আল্লাহ নবীজি বলেন। তারপরে আল্লাহ বলেন নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ছেন। তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না, আমার উম্মতকে ভুলে যাব আমি মনে করছেন, আমার উম্মতের উপরে। আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা উম্মত, যে আরো সে উম্মত বলে নাই। আজকে রব্বে কাবার কসম, ও যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি, যে রাসূল তোমাদেরকে আরো সে বলে নাই। মা বোনদেরকে বলি, সবাইকে বলি, আরো সে বলে নাই, যেখানে সমস্ত পর্দা উঠায়া নূরের জগৎ, যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। হায় হায়, মুসা আলাইহিস সালাম বলছিল আমার সাথে কথা বলেন, আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে? বলছে না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে কত পর্দা? এক রাওয়ায়াতে পাওয়া যায় ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা? আলফা সানা, ১,০০০ বৎসরের রাস্তার সমান মোটা পর্দা। আমি ওই পার থেকে কথা বলতেছি, তুমি এই পারে। আর এখানে কোনো পর্দাই নাই। হারায় যাওয়া দরকার ছিল, হারায় দেওয়া দরকার ছিল। সবকিছু হারায় গেছেন, কিন্তু উম্মত হারান নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মতকে ওইখানেও স্মরণ করছেন। যদিও অন্যটা বললে ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না। আল্লাহর রাসূল নাকি বলছিলেন, কোন কিতাবে পাওয়া যায় যে আনতা রাব্বুল কারীম ওয়া আনা নবিয়্যুর রহিম, কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, বন্ধু এইখানে উম্মত, সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারাদিন, এইখানে এইসব উম্মত। আপনার মতো রব্বে কারীম, আমি আমার মতো নবী রহিম, দুইয়ের মাঝে যদি উম্মত হারায় যায়, তাহলে মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? এই জন্য উম্মতকে মধ্যখানে নিয়ে আসছে। আমি উম্মত বলতে পারি না, কিন্তু আফসোস যে নবী দুনিয়াতে আয়সা আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে, মার পেটের থেকে যখন বাহির হইতেছিলেন, দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু মা শেফা। শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, যখন দুনিয়াতে আসতেছিল তো সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল, সারা দুনিয়ায় সুগ্রাণ ছড়াইতেছিল। কান্নাল মিসকা ইয়াফুর, শরীরে এক জাররা পরিমাণও ময়লা ছিল না। মখতু আসুররা, কে জানি নাবি আগেই কেটে দিছে। মখতুনান, কে জানি মার পেটে আগেই মুসলমানি করে দিছে। শুধু চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই।
শুধু রাখছি ডাইন দিক হইয়া সেজদা, লম্বা সেজদা। আম্মা জান আয়েশা আমেনা বলেন, বেটা সেজদায় যে কি বলছিস আমি বলতে পারবো না, আমি তো তোর অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছি, যেটা আবার কেমন বাচ্চা। হবে না তো হবে না কেন, দুজাহানের বাদশাহ, ঠিক না? কি বিশ্বাস হয় না? দুজাহানের বাদশাহ, বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? হ্যাঁ চলেন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুলশাব বইলা দিতেছে দুজাহানের বাদশাহ। আল্লাহ রাসূল গুলশাবকে ইশারা করছে, আইয়ুহা দাব বইলা, হে গুলশাব। বলতে দেরি, মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আপনার ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। পিওর আরবি ভাষায় গুলশাব মাইনা নিছে দুজাহানের বাদশাহ, সমগ্র সৃষ্টি মাইনা নিছে দুজাহানের বাদশাহ। আপনি মানলেই কি আর না মানলেই কি, কিছু আসে যায় না। যে মানবে ওর ভাগ্য খুলবে, যে মানবে না ওর ভাগ্য খুলবে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা। আম্মা জান বলে, বেটা কি বলছিস আমি বলতে পারবো না। তারপরে স্বাভাবিক হয়ে সেজদার থেকে আত্তাহিয়াতুর সূরতে উঠা বসছেন। শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে। আম্মা জান এইখান থেকে বসে দেখতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লিকুরাইশ, ওয়াইলুল লিবনি হাশিম। বনি হাশিমের কি হইল? সব ঘুমে অচেতন। আমার ঘরে কি ঘটতেছে? কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে। আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই, শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না, আর বাচ্চা ছিল, আর তো কেউ ছিল না। বলতেছে বনু হাশিমের বিনাশ হোক, কেউ তাকায় দেখে না আমার ঘরে কি হইতেছে। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন। আম্মা জান দৌড়ে যায় কোলে নিয়ে আনিছেন। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। কোত্থেকে জানি কুয়াশা চলে আসছে, যেটাকে আরবিতে বলে গামাম, ঢুকতে শুরু করছে। পুরো ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে, উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাফিহি ওয়া সূরাতিহি, এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না, নামে চিনি না, গুণে চিনি না, আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না, এটা যেন কেউ না বলতে পারে, ঘুরে নিয়ে আসো। আম্মা জান বলেন, গায়েব করে ফেলছে আমার কোলের থেকে নিয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। 20 নবীর 20টা গুণ দাও। আতু তরজমা আমি করব না। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবীকি, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। ঘন্টা খানিক পরে আবার মাঠটা মার কোলে ফেরত দিয়ে গেছে। আগে বলবো আমেনা ফেরত পাওয়ার পরে কাঁদতে ছিল, সব ছুটা আইসা, সূর্য উঠা গেছে, সব ছুটা আইসা জিজ্ঞাসা করতেছে, আমেনা এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কিসের? আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ থাকলে কি হইতো? এতক্ষণে খেলনা চলে আসতো। আব্দুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে? কাঁদতে ছিলেন আমেনা। আমার মনে হয়, রেওয়ায়াতের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ থাকলে আর খেলনা কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে সূর্য উঠছে, ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায়। আবু তালেব বলে, বিকাল বেলা সূর্য যখন ডুবে গেছে, 4 পায়ের উপরে শোয়া দিছি বাহিরে, শোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাসিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পা ইশারা করতেছিল আর উপরে চাঁদ ডান্স করতেছিল। নবীজি বলতেছিল, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? কথা তো জানি না। আন্নার কামারাই গান নেই, চাঁদ আমাকে গান শোনাইতে, ছন্দ শোনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, এই জন্য কান্নার থেকে বিরত রাখতেছিল। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায়। হায় হায় হায়।
ওই নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাদের। হায়, ওই নবীর উম্মত বানাইতেছে। জান্নাত তো চাই, কিন্তু জানি তো না জান্নাত কিরকম। দেখা তো আইসা বলছিলেন, আমার সমাজের যুবক তো মনে করে সব বুঝি দুনিয়াই আছে, জান্নাতে কি এগুলা হবে? এই জন্য সারা রাত্র নেটের ভিতরে কাটায়। হায়, যত পয়সা নেটে খরচ করে, ওই পয়সা গুলা যদি সঞ্চিত হইতো, তাহলে আমার মনে হয় অধিকাংশের ফ্যামিলির মাসের বাজার এটা দিয়ে হয়ে যেত। যেই পয়সা নেটের ভিতরে খরচ করে। জান্নাত তো চাই, জানি তো না কি আছে, চোখে তো দেখা আইসা বলছি। ওইদিকে গেলে তো হারায় যাব। চলেন এতটুক তো শুনাইয়া দেই, একটু ধারণা তো শুনাই। জান্নাত দুনিয়া তো আশা পুরাণের জায়গা না, এইখানে আশা পড়বে না। কেননা দুনিয়া মকসুম, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। এটাকে আর বড় করা যাবে না। আল্লাহ এটাকে 24,000 মাইল তৈরি করছেন। পুরা দুনিয়াটা 24,000 মাইল। আমাদের এই গ্রুপটা, আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। এর 67 ভাগ জল, 33 ভাগ স্থল, মাত্র 24,000 মাইল। নাইলে আমাদের রাত দিন 24 ঘন্টায় হইতো না, আমাদের ঘড়ির কাটা 24 হিসাবে হইতো না, তাহলে 25 হিসাবে হইতো। যত হাজার মাইল অত হাজার মাইল হিসাবে আমাদের রাত দিন হইতো। কেননা পার ঘন্টায় 1000 মাইল দুনিয়া অতিক্রম করে ঘুরে, পার ঘন্টায় 1000 মাইল গতিতে ঘুরতেছে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের ঘড়ি 24 ঘন্টায় রাত দিন বলে। এই ছোট দুনিয়াটা, এটা বাড়ানো যাবে না। আশা এখানে পুরা হবে না। এই জন্যই তো ছোট প্লট যাকে দিবে জান্নাতে, সবচেয়ে ছোট, এই দুনিয়ার 10 গুণ দিবে, 10 গুণ। 2,40,000 মাইল। কত? ওটা বাঙালি পাবে না, বাঙালি পাবে না। বাঙালি এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে। ওর নাম জুহাইনা, ওর কবিলার নাম জুহাইনা। আল্লাহ রসুল বলছে ওই জুহাইনা কবিলার, জুহাইনা পাবে সবচেয়ে ছোটটা, আমরা বড় পাবো ইনশাআল্লাহ। যার মাটিগুলা জাফরানের, এই মাটি না, দুনিয়ার মতো অঙ্গল জঙ্গল না, সাজানো গুছানো। হ্যাঁ, হায় হায় হায়, তরুলতাও সোনার হবে, গাছপালাও সোনার হবে, সবকিছু সোনা মোড়ানো থাকবে। সোনা দিয়ে আল্লাহ বানাবে। ফুল ধরবে তো সোনার গাছে ধরবে, সবজি ধরবে তো সোনার গাছে ধরবে, কলা ধরবে তো সোনার গাছে ধরবে, আম ধরবে তো সোনার গাছে ধরবে। সমস্ত গাছপালা তরুলতা সোনার, মাটি জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটের, রূপার ইটের। 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যতটুকু যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়বো তো চড়বো কি করে, বাইবো তো বাইবো কি করে, ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটর লাগানো থাকবে, সুপার লিফট লাগানো থাকবে। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবেন ঠক করে নিয়ে লাগাই দেবে। ওই লিফট হাত দিয়ে চলবে না, বটন দাবাইতে হবে না, দাবাইয়া দরজা খুলতে হবে না। মন বলবে খোল, খুলে যাবে। যত তালায় যেতে চান অত তালায় চলে যাবে। মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালারটাই কি করতেছে একটু দেখাই, নিচের তালারটাই কি করতেছে, ওইখানে থামবে, আবার দেখাবে, আবার উপরে নিয়ে যাবে। প্রত্যেক তালায় এক একটা রাখা থাকবে, প্রত্যেক তালায়। যুবক, এখন তো বছরে একটা দিনের লেখা তোমরা খালি গুনতে থাকো, 14 তারিখ কবে আইব, ঠিক না? যদি একবার লেখা আমারে পাঠাইলো I.U, ঠিক না? এটার লেগে তো একটা তারিখের আশায় থাকো, ঠিক না? কি আরে রাগ হয়ে গেল? একটা তারিখের আশায় থাকে এটার লেখা, যে কবে ওই তারিখটা 14 তারিখটা আইব। যদি ভুলেও একবার লেখা দেয় আমারে I.U, হ্যাঁ, ডট ডটই কইলাম আমি, ঠিক না? হ্যাঁ, ওই জান্নাত যেখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায়। আইনা ইয়া ওয়ালি আল্লাহ তাআলা ইলাইয়া, জান্নাতের হুর যেটা আল্লাহ বানায় রাখছেন, ঘন্টায় ঘন্টায় মেসেজ পাঠাবে। আইনা আনতা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি তুই কোন জায়গায় আছিস, আমার কাছে কেন আসোস না? তাআলা ইলাইয়া, যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রাসূল বর্ণনা দিবেন, হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে আল্লাহ জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। থুতুর বর্ণনা দিতে যে আল্লাহ রাসূল বলেন, লাউ বাসাকা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। 7টা 4টা গ্রামে সমস্ত জগৎটা মোহিত হয়ে যাবে।
লাউ কাশাফা সাকাইহি লাগাবা ফাওকা শাম, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআতারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। একটু চোখ বন্ধ করে বলো তো দেখি রূপগঞ্জের যুবক, একটু চোখ বন্ধ করে একটু ভাবো আর বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে ভাবা যাবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁটের লগে ঠোঁট লাগলো কেমন মজা। আল্লাহ রাসূল বলেছেন সব রাখা আছে, কিনা রাখা আছে জান্নাতে। এক এক তালার দূরত্ব এরকম, কিনা রাখা আছে। মা তাশতাহি আনফুসুকুম, নাচ চাও নাচ রাখা আছে। তোমাদের দুনিয়ার এই গান্দা নাচ দুইবার নাচলে পরে ঢের হয়ে যায়। 40 বছর টানা নাচবে, 40 বছর। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, একটু পর পর তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। যেই লেহেঙ্গা আল্লাহ পড়াবে, এই দুনিয়া সুতার লেহেঙ্গা না, জান্নাতি মা বোনদেরকে লেহেঙ্গা পড়াবে আলোর লেহেঙ্গা, আলোর সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের। ঘের বোঝেন? লেহেঙ্গা চিনেন? মেক্সি, মেক্সি 3 কিলোমিটার শুধু ঘেরই হবে, আলোর সুতা দিয়ে বানাবে। আল্লাহ 24-40 বছর পর্যন্ত টানা নাচ চলবে। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। কোন কালারের সাথে কোন কালারের মিল নাই। প্রথম জঙ্কারে যেই 2 লক্ষ বাহির হয়েছে, 40 বছরের মাথায় যায় 1 কালারও রিপিট হবে না। শুধু তো বলেন না আল্লাহ রাসূল, কে বাজি লাগাইতে চাও জান্নাত পাওয়ার জন্য? আল্লাহ রাসূল বলেছে কে বাজি লাগাইতে চাও? সাহাবা বলেছে আমরা বাজি লাগাইতে চাই। মানিল মুসমান বলেছে নাহনু ইয়া রাসূলুল্লাহ, বাজি লাগাবো, জান্নাত পাইতে চাই। হায় হায় যুবক, গান আছে, নাচ আছে, সব আছে। ওই দিন কেমন হবে যেদিন আল্লাহ নিজে সূরা আর রহমান শোনাবে। স্টেজ লাগানো হবে জান্নাতের ভিতরে, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। এর আগে সিঙ্গাররা শোনাবে, সিঙ্গারদের শেষ হইলে দাউদ আলাইহিস সালাম শোনাবে। দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ জিজ্ঞেস করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? বলে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে। তখন দাউদ বলে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। বন্ধু আপনি আসেন, কেমন হবে ওই দিন? বন্ধু শুনানোর পরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলছে আল্লাহ আমাদের বিশ্বাস এর চেয়ে সুন্দর আর হইতেই পারে না, এইখানেই শেষ। আল্লাহ বলবে না, রেজওয়ান ইরফাই হিজাব, রেজওয়ান সরা পর্দা আমি নামবো, আমি বান্দাদেরকে শোনাবো। ওই জান্নাত যা চাবে তাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবার। ইয়াউমাল মাসজিদ, জান্নাতের ওইখানে ওই দিনের নাম চেঞ্জ হয়ে যাবে। আজকে জুমা, জান্নাতে যাওয়ার পরে হবে ইয়াউমাল মাসজিদ। ওই দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের বাড়িতে খাবে বা ঘুরা ঘুরা খাবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। 7ম দিন বাবুর্চি পাক করবো, ঠিক না? কে পাক করবে? আল্লাহ কুদরত দিয়ে পাক করাবে। কয় আইটেম হবে? জান্নাতে যদি 70 হাজার আইটেম খায়, আল্লাহর কাছে কোটি কোটি আইটেম হবে। আবার অনেকে ভাবে পেট এত বড় হবে না কি, খাইতে পারবো কিনা, ঠিক না? হ্যাঁ, অনেকে ভাবতেছেন ঠিক না, খাবে আর ডেকুর দিবে খালি হয়ে যাবে, খাবে আর ডেক দিবে খালি হয়ে যাবে। জান্নাতে না পেশাব আছে না পায়খানা আছে, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা, চিরদিন থাকবে। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিকু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। খাবে আর খালি হয়ে যাবে। 6 দিন খাবে, 6 দিন পান করবে, 2 ভাবে, খাদেম পান করায় দিবে অথবা নিজে পান করবে। 7ম দিন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। বাবু যুবক, বাবু, আল্লাহ যখন ঠোঁটের গ্লাস লাগায় যখন পান করাবে আর জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন। ওয়াইহাদিরুহু মুহাদারা, আল্লাহ কথা বলবে, হালাত জিজ্ঞাসা করবে কেমন আছিস, নিয়ামত পায়া খুশি তো, নারাজ তো না। আল্লাহ কথা বলবে,
কেমন মজা লাগবে ওই দিন। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, আল্লাহ শুকরান লাগায় দিবে, তারপরে হাদিয়া দিবে, হাদিয়া হাদিয়া গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্লাস্টিক সার্জারি হবে, বাজারে ঢুকবে, ছবির বাজারে মহিলা আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ হবে সে ওরকম হয়ে যাবে। এখন আমরা যদি প্রশ্ন করি যে মহিলারা আলাদা চেঞ্জ হলো, আমিও আলাদা চেঞ্জ হলাম, আমি আমার বউকে চিনবো কি করে, আমার বউ আমাকে চিনবে কি করে? এখন তো একটা বিরাট বড় সমস্যা, কে কাটটা হয়ে যাবে, ঠিক না? কি কন, ঠিক না? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি তার কাছে চলে যাবে, বাইরে যায় দুজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ও যুবক, ওই জান্নাত। রূপগঞ্জের যুবকও পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা চিনো? বার্মিস জুতা, দোকানে দেখছে বেশি